আসলে গন্ডগোলের আগে চালের দামটা যা ছিল এর থেকে ১-২ টাকা বাড়ছিল। পরবর্তীতে দেখা গেছে কি ওই যে যানবাহন চলাচল বা মাল আনা নেওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তার কারণে চালের দাম ১-২ টাকা করে বাড়ছিল। এখন যেটা বাড়ছে ওটার মধ্যে আছে আজকে ১ সপ্তাহ ধরিয়া, মানে বাড়ছেও না কমছেও না, এইভাবেই আছে। যেমন মিনিকেট এবং ২৮, মিনিকেটটা আমরা বিক্রি করতে মনে করেন ১ সপ্তাহ আগে মনে করেন যে বিক্রি করছি ৬৮ থেকে ৭০ টাকা। এখন ভালোটা বিক্রি করতেছি ৭০ থেকে ৭২ টাকা। আর ২৮ যেটা আমরা বেচতাম ৫৪-৫৫ টাকা, এখন ৫৬ বা ৫৮ টাকা বিক্রি করতেছি। এই হয়েছে যে অবস্থা। আর দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে। এখন আসলে মেলাররা আর বড় বড় কোম্পানিরা যদি ঠিক হয় তাহলে হয়তো বা চালের দাম কমবে, চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর ছাত্ররা যেই গণ আন্দোলন করছে, সবাই, আমি আপনি সবাই যদি দলবল নির্বিশেষে মনে করেন দ্রব্য মূল্যটার দামটা যদি আমরা স্থিতিশীল রাখতে পারি, হয়তোবা দেশ ভালো চলবে। বা তারা যে আশা করছে, যে আশা করে যে এই ফান্ড দিছে, অন্ততপক্ষে ওই জিনিসটার একটা সুফল আসবে। দাম মোটামুটি এখন এই ৩-৪ দিন সীমিত আছে, মানে যেরকম থাকা দরকার ওই রকমই আছে। ধরেন আপনার কক আর সোনালি ২৬০ টাকা, আর দেশিটা ৫০০-৫২০ ওই রকমই চলে। আর আগে যেরকম মনে করেন আপনার ওই যে চাঁদাবাজি ওই রকম টাকা ইয়া করে নিত, ওই কারণে দাম বেশি ছিল। এখন ছাত্ররা যে আন্দোলন করছে ওই কারণে মনে করেন বাজার মোটামুটি ইয়াতে আছে, কাস্টমারও সেফে আছে, আমরাও যারা দোকানদার আছে ওরা মনে করেন সেফে আছে। ফার্মের মুরগি কেজিতে আপনার ১৫০-১৬০ ওইরকম। ওজন আপনার ২ কেজি, তারপরে ২ কেজি ২.৫ কেজি এরকম আছে, আর ১ কেজি ১.৫ কেজি এরকম সব একই দাম। জি, মুরগির দাম কম আছে এখন। চাঁদা এটা তো আমাদের দিতে হয় না, মনে করেন জায়গায় জায়গায় মনে করেন মুরগিগুলো যে আসে ওইখানে লোকজন আছে না, এরা ইয়ে করে না।